এখন আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত হলো পাওয়ার আইসির পাশে যে আমাদের বাক কয়েল গুলো থাকে কোনটাতে কত ভোল্টেজ পাবো। ঠিক আছে, আমাদের পাওয়ার আইসির পাশে দেখা যায় যে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 60টি কয়েল আছে। এখানে 60টি কয়েল ইউজ করছে, তাহলে আমাদের 60টি কয়েল আছে। 60টি কয়েল নিয়ে আমি আপনাদের আলোচনা করব। ঠিক আছে, কোনটাতে কত ভোল্টেজ পাবো। দেখেন যে এইখানে আমাদের এই যে ধরেন এইটা একটা কয়েল, এটাতে আমরা পাবো, একটাতে পাবো আমরা 0.8, আবার সাথে আরেকটা আছে, এটা তো আমরা পাবো 0.8, বা এই পাশে থাকতে পারে, বা এইখানে থাকতে পারে, বা এইখানে থাকতে পারে। মূলত আমরা দুইটাতে আমরা 0.8 করে পাবো। তারপর আরেকটি কয়েলে আমরা পাবো 0.8 থেকে 1.2, 0.8 থেকে 1.2। তারপর আমরা আরেকটি কয়েলে পাবো আমরা 2 থেকে 2.2। তারপর আমাদের যে নেটওয়ার্ক সেকশনে এপিটিআইসি মানে কোয়ালকম সিপিইউ হলে এটাতে আমাদের এপিটিআইসি ইউজ করে। আর এপিটিআইসি তে আমরা পাবো হলো 0.6, এপিটিতে 0.6, 1 এরপরেরটাতে পাবো 1.4, এবং এরপরে যেটা থাকবে এটা আমাদের কোনো ভোল্টেজ পাবো না। আমরা ভালো করে বোঝার জন্য আমি কিছু গ্রাফিক্স করে রাখলাম, দেখেন ভালো করে দেখেন, এই যে ভালো করে ভালো করে লক্ষ্য করুন। ঠিক আছে, এই যে এটা আমাদের বার ভোল্টেজের সর্বশেষ আইসি থেকে কিভাবে বাইরে কোনটায় কত পাবো এটা ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন, এবং কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। আমাদের এটা যেন অত্যন্ত জরুরি, নাহলে আমরা সহজে ডিগ্রি সারাতে পারবেন।